পবিত্র ঈদ উপলক্ষে আগরতলা গেদু মিয়া মসজিদে নামাজ আদায়। পবিত্র রমজান মাস শেষে এলো খুশির ঈদ। বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যেও উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। এর মধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে আগরতলা শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। ঈদ খুশি নিয়ে হাজির হয়। সেই ঈদের খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে এক মহামিলনের সীমানায়। ঈদ অর্থ আনন্দ, আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার উদ্দেশ্য। পবিত্র রমজান মাসে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষরা মাসের শেষে ঈদ উল ফিতর পালন করে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সকালে আগরতলা গেদু মিয়া মসজিদে আল্লাহর কাছে নামাজ আদায় করেন সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। ঈদের এই আনন্দ সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সাথে ভাগ করে নিলেন ত্রিপুরার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন এবং তাদের সারা রাজ্যে এবং সারা দেশে, সারা পৃথিবীতে আজকের দিনে মুসলিমদের জন্য একটা আনন্দের দিন। যে এক মাস ধরে তারা উপবাস থাকত এবং বিভিন্ন তাদের ধর্মীয় নিয়ম কানুনগুলি মেনটেনেন্স করত। তাই আজকে এক মাস পরে তাদের এটা ধর্মীয় একটা বড় উৎসব ঈদ, সেটাকে কেন্দ্র করে আজকে আমি এই আগরতলা এলাকাতে আমাদের কি বলে এটা গেদু মিয়া মসজিদ, সেখানে আমরা সমস্ত মুসলিম ভাইদের সঙ্গে তাদের উৎসবে আমিও অংশগ্রহণ করেছি। এই সেখানে থেকে আমি সবাইকে বার্তা দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমাদের সরকার সবার জন্য থাকে, সবার সঙ্গে থাকে এবং সবার পাশে থাকার জন্য চেষ্টা করি। এবং দেশের প্রধানমন্ত্রী, ওনার মানসিকতাও সেরকম, এবং আমাদের রাজ্যের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আজকে সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা ধর্মীয় যারা লোক আছে সবাই পাশে থাকা এবং সবাইকে সঙ্গে নিয়ে চলা, সেটাই আমাদের বার্তা। তাই তার কারণে আজকে আমি এজ এ মাইনরিটি মিনিস্টার হিসাবে তাদের সঙ্গে আজকে ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছি। তাই সবাইকে আশা রাখবো আগামী দিনে যাতে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের জন্য, মুসলিম ধর্মীয়র জন্য যাতে ভগবান আল্লাহ সবার জন্য যাতে মঙ্গল করে, সেই বার্তা দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। আজকে পবিত্র ঈদ উল ফিতর, আজকে সারা পৃথিবীর মুসলমানদের এক মাস ধারাবাহিক রমজান মাসের উপবাসের মাধ্যমে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকার অনুশীলনের মাধ্যমে এক মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার ঈদ উল ফিতরের আনন্দের দিন হিসেবে আসে। আজকের এই আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ। আজকে এই ঈদ উল ফিতরের দিনে আমরা রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি